শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিতে সিলেটে উপস্থিত হন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আশা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে, যার মাধ্যমে দেশে ভোট ও গণতন্ত্র ফিরে আসবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করেন। বলেন, দেশে গণতন্ত্র ও ভোট যারা ফিরিয়ে দিতে চায় না, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় বিএনপি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন, পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে, বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে অন্য এক অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেটের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলজার আহমেদ, এখন সিলেট।